আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ মহিনুদ্দিন নলেজ গ্যাদারিং ফেসবুক পেজ থেকে বলছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে পবিত্র জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন। কেননা গরিবদের সাধ্য হয় না পবিত্র মক্কা এবং কাবা শরীফে গিয়ে পবিত্র হজ পালন করার জন্য। আমরা আমাদের বাংলাদেশের স্বনামধন্য বিশ্ব আলেম ওলামাদ্দিনের কাছ থেকে জানতে পেরেছি যে শুক্রবারের জুমাকে গরিবের হজের দিন বলা হয়, কারণ যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তাকে একটি উট সাদকা করার সওয়াব দান করা হবে। তারপরে যে পাক পবিত্র হয়ে উত্তম পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করবে তাকে একটি গরু সাদকা করা সওয়াব দান করা হবে। তারপরে যে প্রবেশ করবে তাকে একটি দুম্বা অথবা বকরি সাদকা করা সওয়াব দেওয়া হবে। তারপরে যে প্রবেশ করবে তাকে একটি হাঁস সাদকা করার সওয়াব দান করা হবে। তারপরে যে প্রবেশ করবে তাকে একটি মুরগি সাদকা করার সওয়াব প্রদান করা হবে। এভাবে খুতবার আগ পর্যন্ত যত মানুষ মসজিদে প্রবেশ করবে সবাইকে একটি করে ডিম সাদকা করা সওয়াব দান করা হবে। সুতরাং আজকে পবিত্র জুমার দিন আমরা সবাই আমাদের নিজ নিজ কাজকর্ম সম্পন্ন করে ভালোভাবে পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে আমরা অতি দ্রুত মসজিদে প্রবেশ করব। কারণ আপনি যদি একটি দুম্বা সাদকা হিসেবে কাউকে দান করেন বা গরিবের মাঝে বিলিয়ে দেন, সেটি কবুল হইতেও পারে, না হইতে পারে। কিন্তু আপনি যদি পবিত্র জুমার দিন কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী উত্তমরূপে পোশাক পরিধান করে মসজিদে সর্বপ্রথম প্রবেশ করতে পারেন, তাহলে আপনি একটি দুম্বা সাদকা করার সব অবশ্যই পাবেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। সেজন্যই মূলত পবিত্র জুমার দিনকে গরিবের হজের দিন বলে উপস্থাপন করা হয়েছে, পেশ করা হয়েছে। একটা কথা বলা বাহুল্য যে আমরা যখন পবিত্র জুমার দিন মসজিদে প্রবেশ করি, খুতবা চলাকালীন সময় অনেককে দেখি বেপাস কথাবার্তা বলে। খুতবা শোনা কিন্তু ওয়াজিব, নামাজ আদায় করা ফরজ, কিন্তু খুতবা শোনাও ওয়াজিব। তাই আপনারা মসজিদে গিয়ে খুতবার সময় বেপাস কথাবার্তা বলবেন না, চুপচাপ হুজুরের বয়ানটুকু শুনবেন। এতে করে আপনার উপকার হবে, আপনার আহলে বায়াতের উপকার হবে, পরকালে যারা শাহিদ আছে তাদের উপকার হবে। আর পরিশেষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে আপনারা আপনার মৃত পিতামাতার প্রতি দোয়া করবেন, কারণ শুক্রবারের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যদি পারেন বাবা মার কবর জিয়ারত করবেন। নিকট আত্মীয় যারা ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করে, সাথে সূরা ইয়াসিন, দুরূদ ইব্রাহিম, এগুলা পাঠ করে আপনারা আপনাদের নিকট আত্মীয়, পিতামাতা, আত্মীয় স্বজন যারা পরকালে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই নিজ নিজ কর্ম সম্পাদন করে অতি দ্রুত মসজিদে চলে যাবেন, হুজুরের বয়ান শুনবেন এবং সেগুলো আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।